চুরির টাকা রাখিবার জন্য সবচাইতে নিরাপদভাবে রাখা যায় যে ব্যাংকটিতে, সেটি হলো সুইস ব্যাংক। আজকে আমরা এই ব্যাংকের এমন কিছু তথ্য তুলে ধরব যেগুলো জানলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যেতে পারে। তাই সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ব্যাংকিং এর ক্ষেত্রে সুইসদের নাম বেশি শোনা যায়। সারা দুনিয়ার বিত্তশালী এবং বিখ্যাত লোকজনের অঢেল অর্থ রাখার প্রথম পছন্দ সুইস ব্যাংক। কিন্তু কেন? প্রথমেই বলে রাখা ভালো, সুইস ব্যাংক বলে আসলে একক কোনো ব্যাংকই নেই। তাহলে খবরের শিরোনামের জনপ্রিয় বিষয় সুইস ব্যাংক আসলে কি? সুইজারল্যান্ড সরকারের আর্থিক সব কাজের নিয়ন্ত্রণ এবং আর্থিক লেনদেনের সাথে যুক্ত এমন সব প্রতিষ্ঠানের তদারকি করে সুইস ফাইন্যান্সিয়াল মার্কেট সুপারভাইজরি অথরিটি বা FINMA, এবং সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক তাদের অধীনে যত ব্যাংক আছে একসাথে সবগুলোকেই সুইস ব্যাংক বলে। বর্তমানে সুইজারল্যান্ডে ৩ শতাধিক ব্যাংক আছে। কিভাবে গড়ে উঠল সুইস ব্যাংকিং ব্যবস্থা? সুইস ব্যাংকিং ইতিহাস অনেক পুরনো। ১৩০০ শতকের শুরুতে ইউরোপের বিভিন্ন জায়গা থেকে অর্থ ব্যবসায়ীরা সুইজারল্যান্ডে এসে পৌঁছায়, যাদের বেশিরভাগই ছিল ইহুদি। বিশপ অ্যাথহেমার ফ্যাব্রি ১৩৮৭ সালে জেনেভার ব্যাংকারদের সুদ ব্যবস্থা করার অনুমতি দেয়। ইতালি, জার্মানি এবং ফ্রান্সের মতো পরাশক্তি দেশগুলোর মাঝে অপেক্ষাকৃত ছোট দেশ সুইজারল্যান্ড মধ্যযুগে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যের রুট হয়ে দাঁড়ায়। বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল জেনেভা। ১৬ শতকের দিকে জন কেলভিনের প্রোটেস্ট্যান্ট চার্চ ভিত্তিক ধর্ম সংস্কার ব্যাংকিং ব্যবস্থার গতিকে বৃদ্ধি করে এবং সুদ ব্যবসাকে পুরোপুরি বৈধতা দেয়। একই সময়ে সুইজারল্যান্ডের আশেপাশের অঞ্চলগুলোর রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছিল এবং সেসব অঞ্চল থেকে অনেকেই তাদের সব সম্পদ নিয়ে সুইস অধিবাসী হতে শুরু করে। ১৭ শতকের শুরু থেকেই জেনেভাকে কেন্দ্র করে অনেকগুলো আর্থিক লেনদেনের প্রতিষ্ঠান গড়ে ওঠে। ১৭১৩ সালে গ্রেট কাউন্সিল অফ জেনেভা ব্যাংকিং এর গোপনীয়তার নীতিমালা প্রকাশ করে। এই নীতিমালায় একজন গ্রাহককে চরম গোপনীয়তার নিশ্চয়তা দেয়। ব্যাংকার তার গ্রাহক ব্যতীত আর কারো সাথেই কোনো তথ্য বিনিময় করতে বাধ্য না। সুইস ব্যাংক কেন এত জনপ্রিয়? এই প্রশ্নের সহজ উত্তর, চুরির টাকা রাখিবার জন্য সবচাইতে নিরাপদ বলিয়া। জি হ্যাঁ, সুইস ব্যাংকগুলো যে দেশ বিদেশের পাচার করা কালো টাকার অভয়ারণ্য হয়ে উঠেছে তার ইতিহাস বহু আগের। প্রায় ৩০০ বছর আগে থেকেই সুইজারল্যান্ডের ব্যাংকে গোপন অ্যাকাউন্ট খুলে টাকা জমা রাখার ব্যবস্থা চালু ছিল। ফ্রান্সের রাজাদের সঞ্চিত অর্থ গোপন রাখার প্রবণতা থেকেই এই ব্যবস্থা চালু করা হয়েছিল বলে জানা যায়। ১৭১৩ সালে জেনেভার সিটি কাউন্সিলে যে আইন করা হয় তাতে গ্রাহকদের অ্যাকাউন্টের হিসাব গোপন রাখার বিধান চালু করা হয়। কেবল গ্রাহক ছাড়া অন্য কারো কাছে অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য জানানো ছিল নিষিদ্ধ। মূলত তখন থেকেই বিভিন্ন দেশ থেকে অর্থ পাচার করে সুইজারল্যান্ডের ব্যাংকে রাখার প্রবণতা শুরু হয়েছিল। ১৭১৩ সালের এই নীতিমালায় কর ফাঁকিবাজদের সুস্পষ্টভাবে ছাড় দেওয়া হয়েছিল বলে অনেকেই মনে করেন। ১৭৪১ সালে আনুষ্ঠানিকভাবে সুইজারল্যান্ডের প্রথম ব্যাংক ওয়েগলিন অ্যান্ড কো প্রতিষ্ঠিত হয়। ১৮৫৪ সালে ৬টি ব্যাংক মিলে সুইস ব্যাংক কর্পোরেশন গঠন করে। ১৯ শতকে ইউরোপের প্রায় সব দেশেই যখন যুদ্ধের দামামা বাজছে তখন বিত্তশালীরা তাদের অর্থ রাখতে সুইজারল্যান্ডকেই বেছে নেয়। ১৯৩৪ সালে ফ্রান্স সরকার ক্ষিপ্ত হয়ে প্যারিসের সুইস ব্যাংকের শাখায় হানা দেয় এবং সব নথি জব্দ করে। বেশ কিছু কর ফাঁকিবাজকে তারা শনাক্ত করতে সক্ষম হয়। ভবিষ্যতে এরকম দুর্ঘটনা এড়াতে সুইসরা ১৭১৩ সালের আইনকে আরও কঠোর করে দেয়। তৈরি হলো সুইস ফেডারেল ব্যাংকিং ল নামের নতুন আইন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে এবং যুদ্ধ চলাকালে কোনো দেশের ব্যাংকই জার্মান মুদ্রা গ্রহণ করতে রাজি হচ্ছিল না। জার্মানদের ভরসা হয়ে দাঁড়ায় সুইস ব্যাংকগুলো। একই সাথে তারা নাৎসিদের লুট করা স্বর্ণ জমা রাখছিল, আবার ইহুদিদের সম্পদও গচ্ছিত রাখছিল। ১৯৯৭ সালে আন্তর্জাতিক চাপের মুখে সুইস ব্যাংক কর্পোরেশনের উত্তরাধিকারী UBS এবং ক্রেডিট সুইস $1.25 বিলিয়ন ইহুদি পরিবারগুলোকে ক্ষতিপূরণ হিসেবে দিতে রাজি হয়। সাম্প্রতিক সময়ে বেশ কিছু জার্মান রাজনৈতিক নেতা সন্দেহ করেছিলেন সুইস ব্যাংক তাদের গ্রাহকদের স্বার্থ রক্ষার জন্য জার্মানির প্রাদেশিক অর্থ বিভাগে গুপ্তচর নিয়োগ করেছে, তবে এর সত্যতা যাচাই করা যায়নি। সুইস ব্যাংক কর্পোরেশনের অফিস ১৯২০ সাল। সুইস ব্যাংক কেন পছন্দের শীর্ষে?
ব্যাংকিং এর ক্ষেত্রে একজন গ্রাহক সবথেকে বেশি যে জিনিসটি আশা করে তা হলো গোপনীয়তা। যদি অবৈধ টাকা বা কালো টাকা হয় তবে গোপনীয়তাই মুখ্য হয়ে দাঁড়ায়। সুইজারল্যান্ডের ব্যাংকিং এর সুনাম এখানেই। ডাক্তারের সাথে রোগীর বা উকিলের সাথে মক্কেলের যেমন বিশ্বাসযোগ্য সম্পর্ক, তেমনি সুইস ব্যাংকের সাথেও তাদের গ্রাহকদের সম্পর্ক চরম বিশ্বাসের। সুইস ব্যাংক তাদের গ্রাহকদের কোনো তথ্যই কাউকে দিতে বাধ্য না। অনেকের ধারণা সঞ্চিত অর্থের উপর সুইস ব্যাংক প্রচুর পরিমাণ মুনাফা দিয়ে থাকে। সুইজারল্যান্ডের স্বনামধন্য ব্যাংক ইউবিএস খুব বেশি হলে 1.50% মুনাফা দিয়ে থাকে, তাও ক্ষেত্র বিশেষে। গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের প্রকাশ ঘটলে সুইস আইনানুযায়ী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের 6 মাস পর্যন্ত কারাবাস ভোগ এবং 40,000 সুইস ফ্রা জরিমানা হতে পারে। এছাড়াও ক্ষতি বিবেচনা করে গ্রাহক ক্ষতিপূরণও পেতে পারে। বলার অপেক্ষা রাখে না, গ্রাহকের গোপনীয়তা বজায় রাখতে সুইজারল্যান্ডের আইন সবচেয়ে কঠোর। সাধারণত ব্যাংকে অর্থ জমা রাখতে হলে অর্থের উৎস ছাড়াও কর জমা দেওয়ার ছাড়পত্র, ব্যক্তিগত খুঁটিনাটি এবং বিদেশি হলে পূর্বের অ্যাকাউন্ট বা লেনদেনের ইতিহাস জানতে চাওয়া হয়। কিন্তু সুইজারল্যান্ডের ব্যাংকে অর্থ জমা রাখতে হলে অর্থের উৎস নিয়ে জানতে চাওয়া হয় না। ন্যূনতম 18 বছর এবং একটি বৈধ পাসপোর্ট, এই দুই জিনিস থাকলেই সুইজারল্যান্ডের একটি ব্যাংকে অর্থ রাখা যায়। এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে গ্রাহককে খুব অভিজাত বা উচ্চবিত্তের হতে হবে। মাত্র 5,000 সুইস ফ্রা থাকলেই যে কেউ একটি নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে। সুইস ব্যাংক নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন। সুইস ব্যাংকিং ব্যবস্থায় আফ্রিকার স্বৈরশাসক বা ল্যাটিন মাদক সম্রাট সবাইকে চিহ্নিত করা হয় একটি অদ্বিতীয় নম্বর দিয়ে। নম্বরটির বিপরীতে মানুষটিকে এটা ব্যাংকের হাতে গোনা কয়েকজন কর্মকর্তাই শুধু জেনে থাকেন। বছরের পর বছর ধরে সুইজারল্যান্ডের অর্থনৈতিক কাঠামো খুবই স্থিতিশীল। দেশের অর্থনীতি রাজনৈতিক স্থিতিশীলতার উপর অনেকাংশেই নির্ভর করে। সুইজারল্যান্ড সর্বশেষ সরাসরি যুদ্ধে জড়িয়েছে 1505 সালে। ইউরোপের অন্য দেশগুলো যখন নিজেদের সাম্রাজ্য বিস্তারে মনোযোগ দিয়েছে, সুইসরা তার বদলে নিজেদের অর্থনৈতিক কাঠামো করেছে শক্তিশালী। 19 শতকের প্রথমার্ধেই দুনিয়ায় দুটি বিশ্বযুদ্ধের মুখোমুখি হয়, যার কেন্দ্র ছিল ইউরোপ। সেখানেও নিরপেক্ষ ছিল এই দেশটি। বর্তমানেও সুইজারল্যান্ডকে অত্যন্ত নিরাপদ রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় এবং এই দেশটির অর্থনীতির টালমাটাল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। উল্লেখ্য, সুইস ব্যাংকগুলোর $6 ট্রিলিয়ন অর্ধেকই বিদেশিদের। সুইস ব্যাংক এবং অর্থ পাচার। সুইস ব্যাংকের দুনিয়া জুড়ে খ্যাতির বদলে কুখ্যাতিই মনে হয় বেশি। আইনের সুযোগ নিয়ে সুইস ব্যাংকগুলো হয়ে উঠেছে কর ফাঁকির স্বর্গ। আন্তর্জাতিক চাপের মুখে সুইস ব্যাংকগুলো কিছুটা শিথিল হয়েছে। বর্তমানে সুইস ব্যাংক সুস্পষ্ট প্রমাণের সাপেক্ষে কোনো গ্রাহকের তথ্য দিয়ে থাকে। এছাড়াও জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ শক্তির নিষেধাজ্ঞায় পড়া কোনো স্বৈরশাসকের অ্যাকাউন্টও জব্দ করা হয়। 2005 সাল থেকে অব্যাহত চাপের মুখে 2013 সালে এসে শেষ পর্যন্ত সুইস সরকার যুক্তরাষ্ট্রের সাথে তথ্য বিনিময়ের জন্য একটি আইন করেন। 2016 সালের সেপ্টেম্বরে ফরাসি পত্রিকা লা প্যারিয়েজে জানায়, কর ফাঁকির তদন্ত হিসেবে 45,161 জন গ্রাহকের ব্যাংক হিসাবে তথ্য চেয়েছে ফরাসি কর কর্তৃপক্ষ। এটা নিয়ে অবশ্য বেশ দর কষাকষি করতে হয়েছিল ফরাসিদের। গত বছর অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট OECD সম্মেলনে সুইজারল্যান্ড একটি চুক্তি স্বাক্ষর করার ব্যাপারে সম্মত হয়েছিলেন। চুক্তিটি স্বাক্ষরিত হলে 60টি রাষ্ট্র সুইস ব্যাংক থেকে তাদের নাগরিকদের তথ্য জানতে পারবে। পাকিস্তানের কয়েকটি জাতীয় দৈনিকের খবর অনুযায়ী পাকিস্তান এবং আরও 21টি রাষ্ট্র এই ধরনের চুক্তি করতে যাচ্ছে। মুয়াম্মার গাদ্দাফি। 2011 সালে সুইস ব্যাংক লিবিয়ার শাসক গাদ্দাফি এবং তার 29 জন সহযোগী সম্পদ জব্দ করে। এর আগে সুইস ব্যাংক কর্তৃপক্ষ মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকেরও সম্পত্তি জব্দ করায়। ধারণা করা হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তার বিশাল সম্পত্তি সুইস ব্যাংকে গচ্ছিত রেখেছেন। তিউনিসিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বেন আলিও বিরাট অঙ্কের অর্থ জমা রেখেছিলেন, যা এখন ফেরত আনার প্রক্রিয়া চলছে। সুইস ব্যাংক নিয়ে একটি প্রচলিত মিথ হলো এখানে বেনামি প্রচুর অ্যাকাউন্ট আছে। বাস্তবে এটি সত্যি নয়। মুভি বা উপন্যাসের মতো এখানে বেনামি অ্যাকাউন্ট খোলা যায় না। আইনের কোনো প্যাচ ছাড়া একজন গ্রাহকের তথ্য সুইস ব্যাংক প্রকাশ করে যখন কোনো গ্রাহক মৃত্যুবরণ করেন। যদি বিগত 60 বছর ধরে অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন না করা হয় এবং অর্থের পরিমাণ 500 সুইস ফ্রার বেশি হয়, তবে সেটা প্রকাশ করা হয়। যদি কোনো উত্তরাধিকারী সম্পত্তি দাবি না করে, তবে 1 বছর পর সুইস সরকার সেই সম্পদ নিজের কোষাগারে জমা নেয়।
2015 সালে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেশন জার্নালিস্ট (ICIJ) তাদের ওয়েবসাইটে সুইস লিক শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করে। 130 জন সাংবাদিকদের গবেষণায় এটা বেরিয়ে এসেছে যে HSBCর ব্যাংকের জেনেভা শাখা 180 বিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়ে লুকাতে সহায়তা করেছে। এই রিপোর্ট প্রকাশ না করতে বিবিসির উপর প্রচুর চাপ ছিল। অনেকের ধারণা সুইস আইন তৈরি করা হয়েছে কালো টাকার মালিকদের জন্য। এটি সম্পূর্ণই ভুল ধারণা। হ্যাঁ, এটা সত্য যে লুকোচুরির এই আইনের ব্যবহার করা যাচ্ছে আমেরিকান ধনকুবের থেকে এশিয়ার কর ফাঁকিবাজরা। সুইসরা তাদের ব্যাংকিং এর ঐতিহ্য ধরে রাখতে যেমন তৎপর, তেমনি অন্য রাষ্ট্রগুলোও চাপ দিয়ে সুইসদের আইন সংস্কার করাতে তৎপর। গত সেপ্টেম্বর থেকে সুইস ব্যাংক ইউরোপ এবং বাইরের কিছু দেশের সাথে পূর্ণ মাত্রায় তথ্য বিনিময় শুরু করেছে। তাহলে কি সুইস ব্যাংকিং এর গোপনীয়তার অধ্যায় শেষ? সময় সেটা বলে দেবে। আরেকটা কথা না বললেই নয়, সুইস ব্যাংকে টাকা জমা রাখলে খুব বেশি মুনাফা পাওয়া যায় না। এছাড়া হিসাব পরিচালনা ও অন্যান্য সেবা বাবদ সার্ভিস চার্জ হিসেবেও অনেক টাকা কেটে রাখে তারা। তারপরও নিরাপত্তার জন্য বেশিরভাগ কালো টাকা সুইস ব্যাংকগুলোই রাখা হয়। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কারো কি সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে? যদি থাকে অবশ্যই জানাবেন আপনার মূল্যবান মতামত। তাহলে এই জরিপ থেকে আমরা জানতে পারবো বাংলাদেশের কতজন লোকের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আর হ্যাঁ, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন প্লিজ। আর আমার নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।